হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা দেখো, আজকে প্রথমবার ফার্স্ট টাইম আমি একটা ছোট্ট করে ব্লগ করছি। জানি না কেমন হবে। তো তোমরা যারা আমার ব্লগটা দেখছো তারা অবশ্যই কমেন্ট করে বলবে যে কীরকম লাগছে তোমাদের ব্লগটা, ঠিকঠাক হচ্ছে কি হচ্ছে না, বা এই যে কথাবার্তাগুলো আমি ঠিকঠাক বলতে পারছি কি না। তো দেখো, এখন যেহেতু শীতকালে ফুল গাছ থাকবে না এরকম বাড়ি হয়তো কোথাও নেই। তো আমাদের ছাদেও কিছু অল্প ফুল লাগানো হয়েছে। আর এই দেখো, এখানে কত লঙ্কা দেখেছো, লঙ্কাগুলো শুকোতে দেওয়া হয়েছে। এই যে লঙ্কার গাছ, এই যে আরও এখানে দেখো প্রচুর আছে। দেখো, এটা হচ্ছে চন্দ্রমল্লিকা। দেখো কত সুন্দর লাগছে চন্দ্রমল্লিকা ফুলগুলো। আর এই যে একটা লঙ্কা গাছ, এদিকে প্রচুর লঙ্কা গাছ আছে। তো এখানে আর একটা দেখায়, এই দেখো এটা কত সুন্দর লঙ্কাটা। দেখো, এই দেখো একদম গোল আর একদম পুরো টমেটোর মতো দেখতে, মানে খুবই সুন্দর। তো এখন তো লঙ্কাগুলো অনেক কমে গেছে, মানে প্রচুর হয়েছিল, ওই যে তোমাদেরকে দেখালাম যে সব শুকাতে দেওয়া আছে। আর দেখো এখানে একটা শিমের গাছ লাগানো আছে। তো এখানে শিমও ধরেছে দেখছি, এই দেখো একটা শিম ধরেছে। আর এখানে দেখো ছোট ছোট প্রচুর জালি পড়েছে শিমগুলো, মানে এই যে ফুলগুলো ফুটে আছে, ফুল থেকে সবে জালি পড়েছে। আর প্রচুর ফুল ফুটে আছে, আরও ধরবে পরে। আর এটা পুরোটা হচ্ছে লঙ্কা গাছ। এই দেখো, এ দেখো কত মোটা হয়েছে লঙ্কা। এই যে একদম কতটা বোঝা যাচ্ছে বুঝতে পারছি না ফোনে ক্যামেরাতে, তবে এই লঙ্কাগুলো কিন্তু প্রচুর মোটা, একদম পুরো টমেটোর মতো দেখতে লাগে যখন এগুলো পেকে যায়। তারপর আর কাঁচাতে যখন খাবে, বা কাঁচা বা পাকা যখনই খাও না কেন, লঙ্কাগুলো কিন্তু প্রচুর ঝাল। মানে একটা লঙ্কা তুমি মানে কাঁচা তো খেতেই পারবে না, আর একটা সবজি বা একটা কোনো রান্নাতে একটা লঙ্কা দিলেই না প্রচুর ঝাল হয়ে যায়। তো যেহেতু ঘরে লাগানো গাছ, তাই লঙ্কাগুলো ভালোই হয়। তো বন্ধুরা দেখো, আমাদের ছাদে থেকে আমাদের বাড়ির আশপাশের প্রকৃতিটা একটু তোমাদের সাথে শেয়ার করছি। তো আজ প্রথমবার আমি একটা ব্লগ করছি, তো জানি না কেমন হচ্ছে, মানে পারবো কি না। তো জাস্ট ট্রাই করার জন্য, মানে একটু চেষ্টা করার জন্যই আমি এই ভিডিওটা প্রথমে করছি। তো প্রথমে আমার পরিচয়টা একটু দিয়ে রাখি। আমি হচ্ছি খুব সাধারণ একটা গ্রামের মেয়ে, আর গ্রাম এলাকাতেই থাকি। আর আমার অনেক দিন আগে বিয়ে হয়ে গেছে। স্বপ্ন অনেক ছিল পড়াশোনা করব, বা কিছু একটা নিজের পায়ে দাঁড়িয়ে কিছু একটা করার চেষ্টা করব, কিন্তু কোনো কিছুই করে উঠতে পারিনি। তার কারণ বাবা মায়ের আর্থিক অবস্থা যেহেতু ভালো ছিল না, তাই খুব তাড়াতাড়ি আমার বিয়ে দিয়ে দেয়। আর বিয়ের পর ঘর সংসার বাচ্চা এই নিয়ে আর কোনো কিছুই করে ওঠা হয় না। তো আমার একটা ছোট্ট মেয়ে আছে, আর আমার হাজব্যান্ড, শ্বশুর শাশুড়ি, এই নিয়েই আমার ফ্যামিলি। তো এই দেখো আমাদের বাড়ির নিচেটা একটা নারকেল গাছ। এই দেখো দুটো নারকেল গাছ আছে, এই একটা নারকেল গাছ আর ওখানে একটা নারকেল গাছ। আর এটা হচ্ছে আম গাছ অনেকগুলোই আছে, মানে দুটো তিনটে আম গাছ আছে। আর গাছে কিন্তু প্রচুর আম ধরে, আমের সময় প্রচুর আম ধরে। আর এই যে এই গাছটা দেখছো নারকেল গাছটা, এটা হচ্ছে সোনামুখী নারকেল গাছ। এই গাছে কিন্তু খুব সুন্দর হলুদ হলুদ নারকেল হয়, আর খেতে খুব মিষ্টি, খুব সুন্দর। তো চলো, আজকে খুব ছোট্ট করে একটু করলাম ভিডিওটা। আর তো তোমাদেরকে বললাম এই নিয়ে, শ্বশুর শাশুড়ি আর বাচ্চা কাচ্চা নিয়ে, এই নিয়ে আমার ছোট্ট একটা ফ্যামিলি আছে। তো সারাদিন কাজের পর যেটুকু টাইম পাই, তো সেটুকু টাইমে একটু ফোন টোন দেখি। তো সেখানে সেখান থেকে দেখছি যে অনেকে অনেক রকম ব্লগ ভিডিও করছে, তো তাই আমার মনে হলো কি আমি যদি একটু করতে পারি, তো তার জন্য করলাম। তো তোমরা যারাই দেখছো বা যে কজনই আমার ভিডিওটা দেখছো, তোমাদের কাছে প্লিজ একটা রিকোয়েস্ট রাখলাম কি ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।
তো চলো টাটা, আবার দেখা হবে পরের ভিডিওতে। আর আজকে আমি তোমাদের সামনে আসলাম না, পরে কোনো একটা ভিডিওতে অবশ্যই তোমাদের সামনে আসবো। তো তার আগে তোমরা অবশ্যই আমাকে একটা কমেন্ট করো, প্লিজ 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 কমেন্ট করো, আর লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা।